আস্তে সাবধানে। কটা দিন যা ধকল গেল। এই ডক্টর চ্যাটার্জি কি বললো মাথায় আছে তো? ভালো করে রেস্ট নিতে হবে কিন্তু, হ্যাঁ? আর তুমি না মায়ের কথা কিছু মনে করো না। না বসো। আসলে মায়ের না অনেকদিন ধরে নাতনির খুব ইচ্ছা ছিল। নাও জলটা খাও। খালি বলতো আমার নাতনি হলে এভাবে সাজাবো, ওভাবে সাজাবো, আরো কত কি। আসলে কি বলতো, মেজদাদেরও তো অনেকদিন কোনো বাচ্চা হয়নি, তাই মায়ের মনটা এতদিন খারাপ ছিল। এখন পুচকো আসার পরে তাই জন্য বেশি বাড়াবাড়ি করে ফেলেছে। আর তাছাড়া তোমার বয়সটাও তো অনেক কম, তাই হয়তো। তুমি প্লিজ মন খারাপ করো না। না না, আমি মন খারাপ করিনি তো। আর এটা তো মন খারাপ করার মতো বিষয়ই নয়। বাড়ির সবাই আমাদের মেয়েকে এত ভালোবাসছে, এতে তো আমার আনন্দ হওয়ার কথা। বরং ভালোই হলো, আমাকে তো ডাক্তারিটা পাশ করতে হবে। মা সবাই মিলে পুচকুর খেয়াল রাখলে আমার সুবিধেই হবে। আচ্ছা ঠিক আছে, তোমাকে এখন কলেজ নিয়ে ভাবতে হবে না, বুঝতে পেরেছো? দেখো তোমার শরীরটাও তো ভালো নেই, আর বাচ্চাটারও তো তোমাকে দরকার না। এখন 2-3 মাস তোমাকে খুব সাবধানে থাকতে হবে। আগামী 6 মাস অবধি পুরোপুরি ওকে ব্রেস্ট ফিডিং করাতে হবে। তার জন্য তোমার সুস্থ থাকাটা প্রয়োজন, অনেক বেশি খাওয়া দাওয়া করতে হবে, বুঝেছো? আচ্ছা আমি যাই, স্নানটা সেরে আসি। হ্যাঁ শালিনী, বল কেমন আছিস? ভালো আছি, তুই কেমন আছিস বল? কংগ্রাচুলেশন, শুনলাম তোর নাকি মেয়ে হয়েছে। হ্যাঁ, কি মিথ্যি, খালি তাকিয়ে থাকতে ইচ্ছে করে। সে তো করবেই, কার মেয়ে দেখতে হবে না? আচ্ছা শোন রানী, এখন তাহলে তুই পরীক্ষা দিতে আসতে পারবি তো? কবে পরীক্ষা রে? নেক্সট উইক জেনারেল মেডিসিনের উপর এক্সামটা রয়েছে। দেখ স্যার কিন্তু বলেছে এই পরীক্ষাটা ম্যান্ডেটরি। এই পরীক্ষাটা না দিতে পারলে সেমিস্টার এক্সামের মার্কস কাটা যাবে। এই জন্যই তোকে ফোনটা করলাম। দেখ যদি পসিবল হয় এক্সামটা দিস প্লিজ। অবশ্যই দেব। ভাগ্যিস তুই ফোন করলি, এত ইম্পর্টেন্ট একটা পরীক্ষা আমায় তো দিতেই হবে। আর তুই তো জানিসই এতদিন ক্লাস না করলেও সমস্ত ক্লাস নোটস আমার কাছে আছে। এই পরীক্ষাটা যেন কবে বললি? 27 তারিখে সকাল 9টা থেকে পরীক্ষা। এটা কিন্তু কনফার্ম হয়ে গেছে। পরীক্ষাটা আমি দেবই, তুই চিন্তা করিস না, আমি ঠিক সময় চলে যাব। রাখছি। এবার মা হলো তোমাদের রানী। সোম থেকে রবি প্রতিদিন সন্ধে 6টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।